আমি একটি সমস্যায় পড়েছি। আপনারাও কি সেম সমস্যায় পড়েছেন? হ্যাঁ, আমি আমার মোবাইলের গেমবেল নিয়ে সমস্যায় পড়েছি। সমস্যাটি হচ্ছে যে আমার গেমবেলের ব্যাটারিটি ডাউন হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা জানাবার চেষ্টা করব আপনাদের মোবাইলের যে গেমবেলটি রয়েছে সেটিও যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তার জন্য আপনারা কি পদক্ষেপ নিতে পারেন। আপনারা প্রথমে চার্জ দিয়ে দেখবেন যে না ঠিকভাবে ফুল চার্জ হচ্ছে কিনা। হওয়ার পরে আপনারা চেক দিবেন যে আপনাদের কি অন্য কোনো সমস্যার কারণে কি ব্যাটারির চার্জ দ্রুত শেষ হচ্ছে কিনা আপনারা সেটা দেখবেন। তারপরেও যদি ঠিক না হয় তার জন্য আপনারা ব্যাটারি চেঞ্জ করতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে আপনার গেমবেলটির ব্যাটারি চেঞ্জ করে দেখাবো আপনারা খুব সহজে কিভাবে আপনার মোবাইল গেমবেলের ব্যাটারি চেঞ্জ করতে পারেন। তো আমরা আজকে এই ভিডিওতে সব কিছু বিস্তারিত বলবো। তো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এটা খোলার জন্য আমাদের পিছনে যে এটার ছোট একটি লাট রয়েছে, শুধুমাত্র একটি লাটের কারণে এটি ভালোভাবে লাগিয়ে আছে। তো এটা আমাদের সর্বপ্রথম খুলে নিতে হবে। হ্যাঁ, আমরা এখন একটি ফ্রস্টার নিয়ে আমরা এটা খুলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি আমাদের লাটটি খোলা হয়ে গেছে। তো আমরা হালকা করে একটু সোয়াইপ করব যাতে গেমবেলটি ভালোভাবে খুলে আসে। কিন্তু আমি ট্রাই করেছিলাম বাট এটা খুলতেছি না। তার জন্য আমি আলাদা একটি টেস্টার নিয়ে এটাকে খুলে নিচ্ছি। তো এটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাটারি রয়েছে আর একটি সার্কিট বোর্ড রয়েছে, যেটা আপনার এটার ব্রেন বলতে পারেন। তো এটা আমরা ব্যাটারিটি আমি আগেই একটু খুলে নিয়েছিলাম দেখার জন্য এটা কিভাবে খুলে বা করে, কারণ আমি এর আগে কখনো গেমবেল আমি খুলিনি। তো আমি এটা আগেই ব্যাটারি ডিসকানেক্ট করে রেখেছি। এটাই দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা ছিল এখানে, এটা হচ্ছে 2000 এমপিয়ারের একটি ব্যাটারি। তো এটা চেঞ্জ করে আমরা অন্য একটি ব্যাটারি লাগাবো, যেটা হচ্ছে একটি ড্রিল মেশিন আমার ছিল, ওটারই একটি পুরনো ব্যাটারি সেট ছিল, ওটাই আমরা লাগিয়ে দেখবো। কারণ হলো ড্রিল মেশিনের যে ব্যাটারিগুলো থাকে, হাই এমএজের ব্যাটারিগুলা, এগুলা অনেক শক্তিশালী ব্যাটারি, যা আমাদের গেমবেলে যদি আমরা লাগাই তাহলে এটা খুবই দুর্দান্তভাবে কাজ করে থাকবে। তো এটা দেখার জন্য দেখি কেমন কাজ করে। তো সর্বপ্রথমে আমাদের যে ব্যাটারিটি রয়েছে সেটি বের করে নিই আমরা। এখন বের করে নিয়েছি। তো আমরা এটি বাদ দিয়ে এখন আমরা যে ড্রিল মেশিনের যে ব্যাটারিটি রয়েছে সেটি লাগাবো। এটা লাগানোর জন্য প্রথমে আমাদের ড্রিল মেশিনের যে ব্যাটারিটি রয়েছে সেটির ভিতরেই, তো এটা আমাদের খুলে নিতে হবে। তো আমরা একটা সোল্ডার আয়রন নিয়ে নেব, একটু ভালো মানের সোল্ডার আয়রন নিয়ে নেবেন, যাতে ভালোভাবে সোল্ডারগুলো ডিচার্জ করা যায়। তো আমরা এখন ডিটাচ করে নিয়েছি, এখন ব্যাটারিটি বের করে নিব। বের করে আমাদের যে গেমবেলটি রয়েছে ওটির যে দুটি কেবল রয়েছে লাল এবং কালো, এই দুটি আমরা ভালোভাবে ওই যে ড্রিল মেশিন থেকে যে ব্যাটারি প্যাক থেকে যে আমরা ব্যাটারিটি বের করেছি, ভালোভাবে আমরা দুই পাশে সোল্ডার করে নেব। এখানে একটি সতর্কতামূলক একটি কথা হচ্ছে যে আপনারা করবেন, আপনারা প্লাস মাইনাস ভালোভাবে দেখে নেবেন, না হয় আপনার গেমবেলটি খারাপ হতে পারে। তো এটা করার জন্য আপনারা সুন্দরভাবে ভালোভাবে দুই সাইডে দেখে নেবেন প্লাস মাইনাস কোনটি রয়েছে। তো এটি দেখার পরে আমরা এর দুনো পাশে আমরা সোল্ডার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সোল্ডার করা হয়ে গেছে। এখন আমরা গেমবেলটি সরাসরি ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেখব যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা কানেকশনটি দিয়ে নিই। হ্যাঁ, আমাদের কানেকশনটি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এর যে পাওয়ার বাটন রয়েছে সেটি আমরা কিছুক্ষণের জন্য চেপে রাখবো, এটি অন হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখন আমাদের এটা ভালোভাবে কাজ করছে। তো আমরা এখন এই ব্যাটারিটি এখানে লাগিয়ে আবার খাপটি লাগিয়ে দিব। পরে এটিকে আমরা কিছুক্ষণের জন্য চার্জ দিয়ে রাখবো। চার্জ দিয়ে দেখব যে না এটা ঠিকভাবে চার্জ হচ্ছে কিনা। আমরা চার্জ দিয়ে রেখেছিলাম, এটা অনেক দুর্দান্তভাবে অনেক ফুল চার্জ হয়েছে। তো এখন আমরা এটিকে এখন কিছুক্ষণ চালিয়ে দেখব যে না এটা ঠিকভাবে কাজ করছে কিনা।
তো এটা আমি ভালোই আধা ঘন্টার মতো চালিয়ে দেখেছি। তো এটা অনেক দুর্দান্তভাবে কাজ করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান এই বিষয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আশা করি আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন একটি গেম প্লের কোন বিষয়ে আপনারা দেখবেন আর কিভাবে ব্যাটারি চেঞ্জ করতে হয়। সবশেষে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।